একদম, তাই না? কিছু বলবো না? বলবো না কিছু? হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে। এটা আমাদের মহেশপুরেই, এনার নাম হচ্ছে তাপি রবীন্দ্র ভট্টাচার্য। হ্যাঁ, এটা হচ্ছে ওনার মা, আমাদের দিদা হবে সম্পর্কে, আমাদের বাড়ির কাছেই। এনারা আর্থিকভাবে খুবই অসহায়ভাবে আছেন, ঠিক আছে, যে কারণে বাড়ি ঘর থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুতেই খুবই কষ্টে আছে। না বললে হয় না যে এক কথায় এরম মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরে, যেটুকু পেরেছি, যেভাবে পারছি, খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ, একটু ভালো থাকবে এটা আমরা অনেক ভিতর থেকে আনন্দ পাচ্ছি, এটা ভেবে যে এনাদের জন্য কিছু একটা করছি। আমরা এনাদের একটা ঠান্ডার পোশাক আর মিষ্টিমুখ করাতে এসেছি। পরবর্তীতে আমাদের যে সমস্ত সাপোর্টগুলো আছে সেগুলো এনাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিব। হ্যাঁ, সেই চেষ্টাই আমাদের চলছে নিখুঁতভাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আছে, এটা এনাদের বাড়ি। এই ঘরে মা ছেলেই থাকে। হ্যাঁ, ছেলেও যাই হোক, আসো বাইরে আসো, দাও হয়তো আমাদের সুজিতদা তাপিদাকে মিষ্টিটা দাও, মিষ্টি মুখ করবে, ঠিক আছে? ভালো থাকো, আবার আসবো। হ্যাঁ একদম, হ্যাঁ কোনো রকম সমস্যা হলে একদম, তাই না? কিছু বলবো না? বলবো না কিছু? হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে, চলো আবার আসবো। হ্যাঁ, এই হচ্ছে বাড়ি। এইখানে রান্নাঘরের অবস্থা খুব কঠিন হয়ে আছে, এদিক ওদিক দিয়ে জল, ভাঙাচোরা কিছুই নেই সেইভাবে। যতদূর পারবেন আশীর্বাদ করবেন আমরা যাতে এইভাবে এনাদের পাশে দাঁড়াতে পারি। খুবই খারাপ লাগে এগুলো দেখে, কিন্তু কিছু করারও নাই। এই দূর থেকে দেখবে, আসো, এখান থেকে দেখা যাবে। ওই দেখো ভাঙা, ওই দেখো কি চালে কি দিয়ে বাড়ি অনেক পুরানো, ছেলেও হ্যান্ডিক্যাপ, মানসিকভাবে ঠিক নেই, বাড়িতে কোনো ইনকাম সোর্সও নেই, শুধু বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতার উপর দিয়ে ইনারা ডিপেন্ড করে চলে। যাই হোক, আবার আসবো,